দীর্ঘ প্রায় 1 যুগ বা 11-12 বছর ধরে আমি সেক্সুয়াল মেডিসিন প্র্যাকটিস করে থাকি। তো এগুলোর বিভিন্ন ধরনের প্র্যাকটিসের কিছু স্ট্রাকচার আছে, যেমন আমরা কিছু কাউন্সিলিং করে থাকি, কিছু পেশেন্টকে দেখা যাচ্ছে শুধু ওষুধে ট্রিট করি, কারো কারো ওষুধের প্রয়োজন হয় না, শুধু হরমোনাল থেরাপির প্রয়োজন হয়, কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভ্যাকুয়াম থেরাপি কিংবা পি শর্ট কিংবা দেখা যাচ্ছে যে শক ওয়েভ, এক একজনের জন্য এক একটা ট্রিটমেন্ট আসলে খুব বেশি প্রয়োজন। কিন্তু আমি এই কথাটা আগেও বলেছি, এখন একটু স্পেশালি এটা উল্লেখ করতে চাই, যৌন মিলনটা এবং সেক্সটা এটা কিন্তু আসলে একটা পক্ষের উপর নির্ভর করে না, এটা আপনার স্বামী স্ত্রী বোথ দ্য পার্টিজ এর উপর ডিপেন্ড করে। যেহেতু আমি শুধু পুরুষদের দেখে থাকি, তো সুতরাং আমার আসলে মহিলাদের বা কাউন্টার পার্টের সাথে কথা বলার সুযোগটা খুব কম হয়। অনেকে স্ত্রী সহ আসেন। তো এই ক্ষেত্রে আপনারা যারা হাজবেন্ড আছেন বা যারা মেল কাউন্টার পার্ট আছেন কিংবা যারা মেল পার্টনার আছেন, তাদেরকে আসলে তার স্ত্রীর সাথে এ ব্যাপারে খোলামেলা কথা বলতে হবে। আমরা ইদানিং অনেক বেশি কমপ্লেন পাই যে ছেলের হয়তো সেক্সুয়াল ডিসফাংশন নেই, কিন্তু ফিমেল যে পার্টটা আছে, যে মহিলা যিনি আছেন বা স্ত্রী যিনি আছেন, ওনার আগ্রহ থাকে না। তো ওনার আগ্রহ যদি না থাকে তাহলে কিন্তু মেল কাউন্টারপার্টের আগ্রহটা কমে যাবে, সে তখন ডিমোটিভেটেড হবে, তার দেখা যাচ্ছে যে ডোপামিন রিলিজটা কমে যাবে, উনিও আস্তে আস্তে লিবিডো হারিয়ে ফেলবেন। তো সেই ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে মেয়েদের কিন্তু দেখা যাচ্ছে ভ্যাজাইনাসমাস, তারপরে ফ্রিজিডিটি, হ্যাঁ, এই ধরনের সমস্যাগুলো থেকে থাকে, অথবা পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তো এগুলোর জন্য কিন্তু মেয়েদের অনেক সময় আগ্রহ কমে থাকে। আপনি ধরেন একটা পুরুষ হিসেবে আমার কাছে আসেন, আপনার সমস্যা থাকলো কি না থাকলো সেটা তো অবশ্যই একটা ম্যাটার করে। সমস্যা থাকলে আমরা ওগুলি সমাধান দিই বা ওগুলি ট্রিট করি, আবার সমস্যা না থাকলে সেই অনুযায়ী কাউন্সিলিং করি কিংবা ওষুধ দিই। কিন্তু আপনি ধরেন ভালো হলেন মেল কাউন্টার পার্ট, কিন্তু আপনার ফিমেল কাউন্টার পার্টে যদি আগ্রহ কম থাকে তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্ট আমরা যতই করি কোনো লাভ হবে না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আপনি আপনার কাউন্টার পার্টের কাছে যখন যাবেন তখন উনি বিরক্ত হবে বা আপনার প্রতি কোনো আকর্ষণ ফিল করবে না। এই ধরনের কেসেস কিন্তু আমরা এখন অনেক পাই, বিশেষ করে এই আরবানাইজেশন বা শহরায়নের ফলে এই ধরনের কেসেস গুলো আস্তে আস্তে বাড়ছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পুরুষ যিনি আছেন উনি তো পুরুষ, মহিলা যিনি আছেন উনিও পুরুষের মতো একটা ভূমিকা পালন করছে, যে তার হাজবেন্ড পাশাপাশি আসলে বা মেল কাউন্টার পার্টে ওনার কোনো ফিলিংস হচ্ছে না বা এই ধরনের জিনিসগুলো। সেই ক্ষেত্রে কিন্তু ওনারও হরমোনাল অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট এবং প্রপার হিস্ট্রি টেকিংটা, আল্ট্রাসাউন্ড বা যে যে পরীক্ষাগুলো প্রয়োজন।